হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আজকে তোমরা প্রত্যেকে ভালো আছো। আর হ্যাঁ, আমরা কিন্তু মোটামুটি সবাই ভালো আছি, আমি বাদ দিয়ে। এবার আমার কি হয়েছে, তোমরা তো আশা করি প্রত্যেকেই আগের দিনের ব্লগে জেনে গেছো যে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ। তো কী হয়েছে তো সেটা বলছি পরে, তাহলে চলো আগে ব্লগটা শুরু করা যাক। এখন টাইম হচ্ছে 6:30 মতন হবে, হয়তো 6:30 আশেপাশেই হবে। আর এখন আমি বসে পড়ছি না, সরি, কাজ শুরু করে দিয়েছি। আর জামা কাপড় গোছানো, বিছানা গোছানো দিয়ে। আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার, মানে হচ্ছে কালকের ব্লগ না। আমি কিন্তু এখন চেষ্টা করছি প্রতিদিনের ব্লগটা প্রতিদিন দিয়ে দেওয়ার। যদি শরীর আমার সাথ দেয় তাহলে অবশ্যই সেটাই করব। যেহেতু এখন দেখো অতি কষ্টে চ্যানেলটা গ্রো করেছি, এবারে যদি না দিতে পারি তাহলে কিন্তু আমার চ্যানেলটা আবার রিচ কমে যাবে। সেহেতু চেষ্টা করছি যাতে প্রতিদিনের ব্লগটা প্রতিদিন দিতে পারি। আর তোমরা কি আমার মুখ চোখ দেখে কিছু বুঝতে পারছো কতটা পরিমাণে আমার কষ্ট হচ্ছে? দেখো, হাই তুলছি, কাশছি, খাচ্ছি, যাই করি না কেন প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। কেন বলো তো? ওই যে টনসিল ফুলেছে গো। আর আগের দিন রাতে প্রথমত আমি মাথা যন্ত্রণা আর ঘাড়ে যন্ত্রণায় ঘুমাতে পারিনি। আর ঠিক তারপর থেকে হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে টনসিলের জায়গায় ভীষণ পরিমাণে যন্ত্রণা করে। ভাগ্যিস আমি আগে থেকে আমার বরকে বলেছিলাম যে ওই বাড়ির থেকে একটুখানি ওই টনসিলের ওষুধটা এনে রাখতে, ও এনে দিয়েছিল। তাই অর্ধেক রাতেরবেলা খেয়েছিলাম। আমার যন্ত্রণা করছিল না গরম সেঁক দেওয়ার পর, সেজন্য আর ওষুধ খাইনি সেহেতু। কিন্তু তারপর দেখি যে না গো, একদমই হচ্ছিল না। অর্ধেক রাতে উঠে আমাকে ওষুধ খেতে বাধ্য হতেই হলো, এতটাই পরিমাণে যন্ত্রণা হচ্ছিল। আর সকালবেলা থেকে আমাকে আমার বর, আমার বাবা সবাই মিলে বলেছে যে আজকে জল খাটতে না। সেহেতু বাসনগুলো বলেছিল যে রেখে দিতে, বাবা এসে তারপরে মাজবে। আমি বললাম যে না থাক, আমি পরে মেজে দেবো, 7টা নাগাদ মেজে দেবো। তো আমার বর বলে কি না, তোমাকে আর জল টল কিছু খাটতে হবে না, তাও আমি মেজে দিচ্ছি। তা ও সেই বাসনগুলো মেজে দিয়েছে। আর আমি কী করছি, ঝটপট করে ফ্রেশ হয়ে চলে এসেছি। কেন বলো তো? এই যে গরম সেঁক দেবো বলে, এই জন্য মুখ চোখ ধুয়ে নিচ্ছে। কারণ গরম সেঁক দেওয়ার পর যদি আবার ফ্রেশ হতে যাই, চোখে মুখে জল দিই, তাহলে কিন্তু কোনো লাভই হয় না। সেহেতু আমি আগে থেকে কি করছি, চোখে মুখে জলটা দিয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। তো আগে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি এখানে গরম সেঁক করতে। ভাত বসিয়েছি, তো ওই ভাতের সাথে মানে ভাতের হাঁড়িতে আমি গরম সেঁকটা করে নিচ্ছি। আর জানো তো, গরম সেঁক করতে করতে আমার একটা কথাই মনে পড়ছিল, আর সেটা হচ্ছে যে দেখো, মাকে সুস্থ করতে এসেছিলাম, আর এদিকে আমি নিজে অসুস্থ হয়ে পড়েছি। এখন হচ্ছে কি আমি নিজেকে সুস্থ করছি, আর মাকে কী করে সুস্থ করবো, একদম বাজে লাগছে। একদম ব্যাপারটা একদমই ভীষণ ভীষণ পরিমাণে বাজে লাগছে যে মাকে সুস্থ করতে এসে এখন আমি নিজেই অসুস্থ হয়ে পড়লাম। এদিকে আমাকে কে দেখবে, মাকে কে দেখবে, এই অবস্থাতেই রয়েছে। যদিও আমার বাবা, আমার বর কিন্তু হাতে হাতে এখন অনেক কাজই করে দিচ্ছে। সাথে কিন্তু টনসিল শুধু একা করিনি, সাথে কিন্তু আমার জ্বর এসেছে মোটামুটি, কিন্তু ভালো মতনই জ্বরটা এসেছে। আর রাতেরবেলা তো ঘুমানো যাচ্ছে না, টনসিলের এত যন্ত্রণা হয়। আশা করি যাদের হয়েছে তোমরা অবশ্যই জানবে যে টনসিলে ঠিক কতটা যন্ত্রণা হয়। আর শুধু টনসিলে কিন্তু আমার কান দিয়েও যন্ত্রণা হচ্ছে, শুধু গলাতে যন্ত্রণা হচ্ছে এমন না, আমার কিন্তু কানটাও ভীষণ পরিমাণে যন্ত্রণা করছে। বাঁদিকের কানটা সেরকমই না, তোমার ডান দিকের মাথাটা এত যন্ত্রণা করছে বলার বাইরে। ডান দিকের মাথাটাও যন্ত্রণা করছে, ডান দিকের ঘাড়টাও যন্ত্রণা করছে, মানে বলতে পারো পুরোপুরি ডান দিকটাতেই আমার এতটাই পরিমাণে কষ্ট হচ্ছে। তো যাই হোক, এইদিকে দেখো ভাতটা হয়ে গেছে, সেহেতু আমি চলে এসেছি ভাতের প্যানটা উপর দিতে। কিন্তু ভাতের প্যানটা উপর দিয়েছি ঠিকই, কিন্তু না, আমি ঠিকঠাক মতন রাখতে পারছি না। হাঁড়িটা যেই উপর দেওয়ার জন্য রাখছে, আর হাঁড়িটা কী হচ্ছে, ওপর দিকে উঠে যাচ্ছে, ভীষণ পরিমাণে অসুবিধা হচ্ছে। আর এদিকে না একদম গরম ফ্যান, বুঝতেই পারছো, ধোঁয়া উঠছে, সেটা আমার হাতে পড়ে গেছে। এবার সেটা একটু ঝুলছে, আর তোমরা দেখতেই পাচ্ছ যে ফ্যানটা যেই উপর দিচ্ছে আর উঠে যাচ্ছে। এবার আমার বরকেও ডাকতে পারছি না, যেহেতু আমার বর বাসন মাজছিল, বা ও না, বাসনও বাইরে ফ্রেশ, হ্যাঁ বাসন মাজছিল, সেটা আমি ওকে ডাকতেও পাচ্ছিলাম না। তো ও বলে যে ঠিক আছে দাঁড়াও, না আমি করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তো ও এসে করে দেবে, ভাতের ফ্যানটা আমার উপর দিয়ে দেবে। মানে আমি তো ওটা ঠিকঠাকভাবে দাঁড় করাতে পারছিলাম না, সেহেতু ও এসে বেশ সুন্দর মতন করে দিয়ে যাবে। এবার ও চলে গেছে, খেয়ে দিয়ে কাজে চলে গেছে। এবার আমি ভাবলাম টুকটুক করে কয়েকটা কাজ রয়েছে সেগুলো করে নিই। টুকটুক করে কাজ রয়েছে বলতে, এই ধরো জামা কাপড়গুলো ভাঁজ করা, এইগুলোই রয়েছে আর কি, সব মানে তেমন কোনো কাজ নেই। আর রইলো জলের কাজ, সেগুলো তো আমার ভর অলরেডি করে দিয়ে চলে গেছে। সকালে জল ভরা থেকে শুরু করে সমস্ত কিছু করে দিয়েছে, বাসন মাজা থেকে শুরু করে জল ভরা থেকে শুরু করে সব কিছু। আর এখন শুধু রয়েছে নাইটিগুলোকে ভাঁজ করছি, ভাঁজ করে সুন্দর মতন আলনাতে গুছিয়ে রেখে দিচ্ছি। আর তোমরা যদি আশেপাশে কোনো রকম নয়েজ পেয়ে থাকো, একটু ইগনোর করো প্লিজ। কারণ আমাদের বাপের বাড়িতে মানে রাতেও হয়তো কেউ চুপচাপ থাকে না, এতটাই পরিবেশ, মানে বুঝতেই পারছো এতটাই বাজে পরিবেশ যে আমি বলতে বাধ্য হলাম, এতটাই বাজে পরিবেশ যে কোনো সময় এখানে চুপচাপ কেউ থাকে না।
আর এই বাড়িতে এসে ভয়েস দেওয়া মানে একটা যুদ্ধ করার সমান বলতে পারো, কারণ এত চারিপাশে গান বাজনা বাজে আর এতটাই পরিমাণে মানে কি বলবো, সব কথাবার্তা হয়, দিন নেই দুপুর নেই রাত নেই, সারাক্ষণ এরকমই হয়, একদম বাজে একটা পরিবেশ বলতে পারো। যাই হোক, তো এদিকে দেখো চলে এসেছি মাথা আঁচড়াতে। আগের দিন যেহেতু রাতেবেলা আমার ঘুম হয়নি, তো আমার বর কী করেছে, আমাকে ঘুম পাড়ানোর জন্য রাতেবেলা মাথায় হাত বুলিয়ে দিয়েছে যাতে আমি ঘুমিয়ে পড়ি। কিন্তু আমি ওকে বলেছিলাম যে দেখো মাথায় হাত বুলে দিও না, সকালবেলা চুলের জ্বর ছাড়াতে ছাড়াতে আমার জীবন বেরিয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা, আগে ঘুম তো পারিনি, সকালেটা সকালে দেখা যাবে। আর কী বলতো, যেহেতু জ্বর এসেছে, টনসিলে ফুলেছে, মাথা এমনিতে যন্ত্রণা হচ্ছে, সেহেতু দেখবে মাথা কিন্তু চুলও আঁচড়ানো যায় না, মাথাটা ভীষণ পরিমাণে ব্যথা হয়ে থাকে, তো মাথাটা আঁচড়ানো যায় না। এটাই হচ্ছে আমার মেন ভয়, যে জ্বর পেকে গেলে মাথা আঁচড়াতে গেলে আমার আরও বেশি কষ্ট হবে, মানে চুলটা আঁচড়াতে গেলে এতটাই, মানে মাথাটা যেহেতু ব্যথা থাকে, জ্বর থাকলে তোমরা তো আসলে বুঝতেই পেরেছো। তো এদিকে হচ্ছে গিয়ে সকালে সমস্ত কিছু খাবার বানিয়ে নিচ্ছি মায়ের, আমাদের, বাবার, সবারই। আর এদিকে হচ্ছে আজ যেহেতু লোন ছিল, তো লোন দিয়ে একটু অফিসে গেছিলাম, মানে লোনের অফিসে গেছিলাম, একটুখানি দরকার ছিল সেহেতু। আর এদিকে আসার পথে একটুখানি বাজার করে নিচ্ছি। আর বাজার বলতে আলু নেবো আর রসুন নেবো, এছাড়া আর কিছুই নেবো না। আর বাবাকে বলেছিলাম, কিন্তু আমার বাবা না আলু আনতে ভুলে গেছিলো, সাথে রসুন আনতে ভুলে গেছিলাম। তা আমি আর বাবা যখন বেরিয়েছিলাম অফিসে, একটু মানে বন্ধন অফিসে একটুখানি কাজ ছিল, সেহেতু ওখান থেকে করে একবারে ভাবলাম যে চলো তাহলে বাজারটাও করে নিই। আর এই বাজারটা কিন্তু আমার শ্বশুরবাড়ির সামনে দিয়েই আমরা যাতায়াত করেছিলাম, মানে ওইদিকে যাতায়াত করতাম, ওখান থেকে বাজার করে নিয়েছি। আর এই দেখো বাজার করে নিয়ে চলে এসেছি। সাথেই সকালবেলা যখন লোন দিতে গেছিলাম, কিছু রকম না আমি মানে দোকানেও কিছু কিনেছিলাম, কিন্তু সেটা তোমাদের সাথে দেখানো হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর আজকে লোন দিতে অনেকটাই সময় লেগেছে, কারণ স্যারের সাথে কথা বলে আবার অফিসে গেছিলাম কিছু দরকারি ডকুমেন্টসের জন্য, সেহেতু। তো এদিকে ঘরটা, রান্নাঘরটা অনেকটা পরিমাণে নোংরা হয়ে রয়েছে, তা বাবা বললো কি যে তুই এইদিকে ঘরটা ঝাড় দিয়ে নে, আমি বাসনগুলো মেজে নিচ্ছি। ওই যে বললাম আমাকে এখন কেউ জল ঘাটতে দিচ্ছে না, সেহেতু বাসনটা এবারে বাসনটা বাবাই মাজে। এদিকে আমি সুন্দর মতন করে সমস্ত কিছু রেখে দিলাম। দেখো কী কী এনেছি তোমরা একবার বলে দিই, তোমরা তো আগে দেখলেই, তেল, তারপর হচ্ছে দুটো সাবান এনেছি, বাসন মাজার সাবান আর গায়ে মাখার সাবান, আর এনেছি সাথে ফিনাইল। ফিনাইলটা তো দরকার লাগেই, আর সেহেতু একবারে নিয়ে চলে এসেছি ফিনাইলটা, আর কিছুই না। এবার দেখো ওদিকে বাবা মাংস ধুচ্ছে, আর এদিকে মা একটুখানি বেরিয়েছে, কারণ মাকে এবার স্নান করাবো আমি, সেহেতু মা একটুখানি বাইরে দাঁড়িয়ে রয়েছে। রোদ না, স্নান করানো হয়ে গেছে, একটু রোদ্রে দাঁড়িয়েছে, যেহেতু চুল ছেড়ে মা স্নান করেছে, তো সেহেতু এবার যদি ঘরে বসে থাকে ঠান্ডাটা না চট করে লেগে যাবে, সেহেতু একমাত্র চুলটা শুকানোর জন্য মা রয়েছে বাইরে দাঁড়িয়ে, বেশ ভালো রোদ দিয়েছে সেই জন্য। আর এদিকে দেখো তোমাদের তো বলাই হয়নি আজকে কী রান্না হবে, আজকে হবে মাংস রান্না। তাই বাবা গরম জলে কিন্তু মাংসটা আগে থেকে ধুয়ে রেখে দিয়েছে, মানে ভিজিয়ে রেখে দিয়েছে। আর এরকম কে কী করে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। মুরগির মাংস কিন্তু আমাদের বাড়িতে, মুরগি খাসি দুটোই, খাসি তো সচরাচর হয় না, আর যখন হয় এরকম গরম জলে ধুয়ে নেই, তাহলে কী বলতো একটা দেখবে বাজে একটা স্মেল থাকে, আর সেই স্মেলটা আর বেরায় না, সেহেতু। ওইদিকে বাবা ওইদিকেও সমস্ত কাজ করছে, বাসন মাজা থেকে শুরু করে জল টল তোলা থেকে শুরু করে। তাই হলাম যে তাহলে আমি বসে থাকবো কেন, আমিও ঝটপট করে কিছু সবজিপাতি আছে সেইগুলো কেটে নিই। সবজিপাতি বলতে মাংসে যা যা লাগে, আলু, পেঁয়াজ, সমস্ত মশলাপাতিগুলো কেটে নিই। আর এদিকে আমি মশলাপাতিগুলো কেটেও নিয়ে এদিকে চলে এসেছি আমি মশলা করতে। আর দেখো আমি মশলা করতে এসেছি, এতটাই পরিমাণে বোকামি করেছি, মশলা করতে এসেছি অথচ পেঁয়াজ কুচি নিয়ে নিই, আবার ওটাকে বন্ধ করে আবার গেলাম পেঁয়াজ কুচি নিতে। আবার বাবা বলেছে না মশলাটা অনেকটা কম হয়ে গেছে, আর একটু মশলা লাগবে, সেহেতু আবার গেলাম আর একটা পেঁয়াজ আর একটু আদাকে কাটলাম, কেটে তারপরে মশলা করছি। মানে বুঝতে পারছি আজকে আমার কতটা পরিমাণে মানে কী বলবো ভুলভাল হয়ে গেছে। যাই হোক, আর এদিকে মশলা করতে করতে হঠাৎ করে খেয়াল করলাম যে আমার শাখাটা ভীষণ পরিমাণে নোংরা হয়েছে, তো শাখাটা একদিন পরিষ্কার করতে হবে। তো যাই হোক, এত কিছু ভাবতে ভাবতে একেবারেই সমস্ত কাজ মিটিয়ে চলে গেছি স্নান করতে। আর মানে অল্প করে স্নান করেছি যেহেতু এখন, আর এখন অবেলা হয়ে গেছে, এখন প্রায় বাজে 1টা, জানো তো। এবার এখন যদি স্নান করি মাথা ফাতা ভিজে আবার ঠান্ডা লেগে যাবে। আর এইটুকুনি স্নান করেছি জানো না, তো বিশ্বাস করবে না, প্রচণ্ড পরিমাণে টনসিলে যন্ত্রণা করছিলো, মাথা দিয়ে কান দিয়ে সমস্ত কিছু যন্ত্রণা করছিলো। টনসিল ওষুধ খাচ্ছি, তার সত্ত্বেও খাচ্ছি অ্যান্টিবায়োটিক, তার সত্ত্বেও মাথাটা না ভীষণ পরিমাণে যন্ত্রণা করছিল, মানে স্নান করার সাথে সাথেই বলতে পারো। আমি যেহেতু মাথা ভেজাইনি এই একটাই কারণে, যে আবার মাথা যন্ত্রণা করবে, আবার টনসিলের জায়গায় যন্ত্রণা করবে, কিন্তু ঠিক সেটাই হলো। তো যাই হোক, এদিকে আমি ক্রিম ট্রিম মেখে নিয়ে মাকে বলছে দেখা তোমার মুখটা কি কালো কালো লাগছে, মা বলছে হ্যাঁ অনেকটাই পরিমাণে কালো কালো লাগছে। তো যাই হোক, এখন দেখো ডাইরেক্ট চলে এসেছে হচ্ছে একদম রাতেরবেলা, মাঝখানে সন্ধ্যাবেলায়
বললাম না মাথা যন্ত্রণা, আর যেহেতু যন্ত্রণা করছিলো আর টনসিলের জায়গাটা তো ভিডিও করতে একদম ইচ্ছা করছিল না, তাই এখন ভাবছি যে না ব্লগটা তো শেষ করতে হবে, সেহেতু এখন আবার এলাম। কি করব, শরীরটা সাথ দিচ্ছে না, তাই যতটুকুনি পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর করেছে হচ্ছে রুটি, বাবাই করেছে রাতের রান্নাটা, রুটি করেছে আর করেছে হচ্ছে মাংস রান্না। আর আজকে কিন্তু মাংস রান্নাটাও বাবাই করেছে, আজকে সমস্ত মানে রান্নাবান্না বলতে পারো বাবাই করেছে। আজকের দিনটা কিন্তু আমার পুরোপুরি ছুটি ছিল, সমস্ত কাজকর্ম তোমরা সকাল থেকে দেখতেই পেয়েছো, সমস্ত কিছু কিন্তু নয় আমার বর নয় আমার বাবা করেছে। আজকে আমাকে সেরকম কাজই করতে হয়নি, যেহেতু আমার শরীর অসুস্থ সেই জন্যে। তো যাই হোক, এদিকে মাকে এখন খেতে দেবো, মাকে দেবো হচ্ছে রুটি আর মাংস। আর এদিকে আমার বর বলছে যে দাও আমি তোমার হাতে হাতে কাজ করে দিই। আমার বরকে বলতে লাগে না, আমার বর কিন্তু নিজের স্বেচ্ছায় এসে এসে হাতে হাতে কাজ করে দেয়, জানো তো। তো সে তো সেরকমই করছে। বললাম কি তাহলে তুমি আমি মায়ের খাবারটা বাড়িয়ে তুমি যতক্ষণ মা মানে ভাত মাংস রুটি এগুলো নিয়ে যাও। ও বললো যে ঠিক আছে নিয়ে আসছি, কোনো অসুবিধা নেই। তো এটাই করছে। ও হো দেখো, এত কথা বললাম তোমাদেরকে বলাই হয়নি যে ওষুধের দোকানে গেছিলাম কিনিতে। ওষুধের দোকানে গেছিলাম, মায়ের যে অপারেশনের যে সেলাইটা রয়েছে সেই সেলাইটা শোকানোর জন্য একটা মলম দিয়েছিলো, বেটাডাইন মলম, সেটা শেষ হয়ে এসেছিলো, মানে শেষ হয়ে এসেছে, সেহেতু ওটা আনতে গেছিলাম। আর আমার টনসিলের ওষুধে না শেষ হয়ে গেছিলো। টনসিলের 3টে অ্যান্টিবায়োটিক থাকে, তার মধ্যে 2টো অ্যান্টিবায়োটিক আমার খাওয়া হয়ে গেছিলো আগেই। আগে একবার টনসিল ফুলেছিলো, তোমরা আশা করি জানো যারা পুরনো ভিডিও আমার দেখেছো। তো সেই টনসিলের ওষুধ আনতে গেছিলাম, সাথে ওই অ্যান্টিবায়োটিকগুলো আনতে গেছিলাম। আর ওই যে মায়ের জন্য ওষুধ আনতে গেছিলাম, কটা গ্লাভস, তারপর হচ্ছে তোমার কী বলে ওই ওষুধটা মানে লোশনটা, সেটাই আনতে গেছিলাম। তো যাই হোক, এদিকে দেখো এবার বসে পড়েছে আমরা খেতে। তোমাদের একবার দেখিয়ে দিলাম যে আমি কী কী খাচ্ছি। আমরা কী কী খাচ্ছি, আমি খাচ্ছি একটাই রুটি, খেতে কিছু ভালো লাগছে না সেহেতু, আর মাংসের ঝোল অল্প নিয়েছি, কারণ কি বলতে চিবিয়ে আমি ঠিক গিলতে পারছি না, সেহেতু আমি কম কমই নিলাম। তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়েছো, সাবস্ক্রাইবও করে দিয়েছো। আর যদি ভীষণ ভালো লেগে থাকে তাহলে কিন্তু সবার সাথে শেয়ারও করে দিও। আর এদিকে দেখো আমি এখন ঘুমাবো। তো দেখো তোমাদেরকে দেখতে গেলে একদম বিছানাপত্র করা একদম রেডি। না চুলটা ছেড়ে একদমই শোবো না, চুলটা ছেড়েছি যেহেতু, চুলটা এখন বিনিনি করবো, তো সেহেতু চুল ছোটো মানে ছোটো ছোটো তো কী হয়েছে, এমনি তো চুলে জট পেকে গেছে, আর এরপরেও যদি আমি চুলটা ছেড়ে শুই তাহলে আমাকে আর দেখতে হবে না, চুলের একদম অবস্থা 12টা বেজে যাবে। এইদিকে দেখো ওষুধ নিয়ে নিয়েছি হাতে, এবার ওষুধগুলো এবার খাওয়ার পালা। আমি এই একটা প্যাকেট নিয়ে ভেতরে ঢুকে গেছিলাম, কিন্তু জানো আর 2টো ওষুধ আমি নিয়ে যেতে ভুলেই গেছিলাম। যে বললাম না সকাল থেকে আজকে শুধু সব কিছু আমি ভুলেই যাচ্ছি, জানো না তো। তো এবার আমার বরকে আবার নেমে রাত্রেবেলা আবার নিতে হয়েছিল। আর এই দেখো তোমাদেরকে কী দেখাচ্ছে বলতে, নেল পালিশ, নতুন নেল পালিশটা কিনেছি, দেখতে বেশ ভালো লাগছিলো নেল পালিশটা, সেটা একটা কিনে নিলাম, কিনে পরে নিলাম। সরস্বতী পুজোতে যেতে পারবো কিনা জানি না, তা একটা কিনে নিলাম। তাহলে চলো আজকের মতন টাটা।